রাধারঘাট 2 অঞ্চল থেকে সেলিম শেখ নির্দল ভিত্তিতে এসেছেন। আদারা খাতুন তিনিও নির্দল থেকে জিতেছেন। সেলিনা বিবি তিনিও নির্দল থেকে জিতে এসেছেন। এবং ওয়াসিম আকরাম তিনি ওই অঞ্চলেরই প্রাক্তন উপপ্রধান ছিলেন আর কি। এবং সেই সঙ্গে ব্রজেশ্বর মণ্ডল তিনি কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলেন। তিনিও আমাদের পতাকা ধরে আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হবেন। এনাদের সঙ্গে আরো একাধিক রয়েছেন আর কি, যারা আজকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হতে যাচ্ছেন। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা বুঝতে পেরেছেন, নির্দল হয়ে জিতেছেন এবং পঞ্চায়েতে আপনারা কাজ করতে চাইছেন। কাজ কি? মানুষের উন্নয়নের যে কাজ করার লক্ষ্য নিয়ে আপনারা চাইছেন যে তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জি সরকার, মামাটা মানুষের সরকার যেভাবে 2011 সাল থেকে মানুষের পাশে দাঁড়িয়ে একবারে নেক টু নেক দাঁড়িয়ে যেভাবে চলছে, যেভাবে যা যা প্রতিশ্রুতি আমাদের সকলের জননেত্রী যে সময়কালে দিয়েছেন সবটাই যে পালন হচ্ছে, প্রতিশ্রুতি সবটাই পালন হচ্ছে, সেদিকে আপনার তাকে আজকে উপস্থিত হয়ে পার্টির পতাকাদের জয়েন করবেন। আমি আরও একবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মুখ্যমন্ত্রীর তথা এই তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো আমাদের সকলের শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি তথা এই বাংলার সেনাপতি অভিষেক ব্যানার্জি, তাদের যে আদর্শ এই বাংলার সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলা, এই বাংলার উন্নয়ন তথা এই জঙ্গিপুরে তিনি আমাদের মধ্যে এমন একজনকে দিয়েছেন সংসদ হিসাবে, তার আদর্শ আমাদের নবগ্রামের বিধায়ক, তিনি বাল্যকাল থেকে তার যে রাজনৈতিক অভিজ্ঞতা, তার আদর্শ সবটাকেই সম্মান জানিয়ে তাদের নিকট এই উপস্থিত হয়ে আজকে তাদের সঙ্গবদ্ধ হলাম এবং আগামী দিনে তাদের আদর্শ ও তাদের মতামতকে গুরুত্ব দিয়ে চলব, এই বলে আমি আমি নির্দলেই নির্বাচিত হয়েছি। একটি সময় 2013 সালে এই দলের প্রতিটাই নির্বাচিত হয়েছিলাম। একটা সময় এই দলের প্রধানও ছিলাম, একটা সময় এই দলের উপপ্রধানেরও দায়িত্ব পালন করেছি, এই দলের দীর্ঘদিন অঞ্চল সভাপতিরও দায়িত্ব পালন করেছি এবং আজকে সেই ঘরেই আবার এক জায়গায় হলাম। এবং আজকে আমাদের নবগ্রাম বিধানসভার বহরমপুর পশ্চিম ব্লকে যে 6টা অঞ্চল রয়েছে তার মধ্যে 4টে অঞ্চল আমাদের নবগ্রাম বিধানসভা। সেই 4টে অঞ্চলের মধ্যে রাধারঘাট 2 অঞ্চল থেকে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচিত তিনারা 3জন
সেই সঙ্গে একজন কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্টও, সেই সঙ্গে একজন প্রাক্তন উপপ্রধানও আর কি। তিনারা আমাদের মামাটি মানুষের সরকারের যে সারা বাংলা জুড়ে যে উন্নয়ন যে এগিয়ে চলেছে, সেই যে উন্নয়ন বাড়ি বাড়িতে পৌঁছে যাচ্ছে, যে উন্নয়নের জন্য আমাদের নেত্রী মমতা ব্যানার্জি প্রতিদিন সে যে মানুষের জন্য ভাবনা, মানুষের জন্য যে কাজ যেগুলো করে চলেছে, তার প্রতি তিনারা উৎসাহিত হয়ে আজকে তৃণমূল মানুষের কাজ করার জন্যই আজকে তৃণমূল কংগ্রেসে তিনারা যোগদান করলেন। কতজন মতো? আজকে 3 জন নির্বাচিত জনপ্রতিনিধি জয়েন করেছেন। সেই সঙ্গে যেটা আরও আপনাকে বললাম যে একজন কংগ্রেসের অঞ্চল সভাপতি জয়েন করেছেন আর একজন প্রাক্তন উপপ্রধানও জয়েন করেছেন। সেই সঙ্গে আরও বলতে পারে শতাধিক। বলছি যে জঙ্গিপুর পৌরসভা নিয়ে কী তারা কোন দলে কোন দল থেকে? তারা বিভিন্ন তৃণমূল ছাড়া কংগ্রেস সিপিএমের মধ্যে মানে করতে হবে। জঙ্গিপুর পৌরসভায় যে অনাস্থা আসছে সে কতটা চিন্তা ভাবনা চলছে দলের পক্ষ থেকে? যে প্রথম যে বিষয়টা আপনার যে প্রশ্ন এই জয়েনিং আর কি, এই জয়েনিংয়ে আমাদের পার্টি মজবুত হচ্ছে, সংগঠন আরও ভালোভাবে এগোতে পারবে। আমরা আগামীতে আমরা ওই এলাকাতে একটা সমন্বয় করার জন্য যারা আরও আসতে পারেননি তাদেরকে নিয়ে, কর্মীদেরকে নিয়ে একটা মিটিং করে যেন আমরা একে অপরের পরিপূরক হিসেবে আমরা পার্টির কাজ করতে পারি, মানুষের কাজ করতে পারি, সেই কাজটা আমরা করব। জঙ্গিপুর পৌরসভাটা কতটা ভাবলেন? দেখুন, জঙ্গিপুর পৌরসভা নিয়ে আপনাদের যে প্রশ্ন আর কি, আমি বেশি কিছু বলতে চাই না আর কি। বেশ সব বিষয়টা আমাদের রাজ্য নেতৃত্বের প্রতি আমরা জানিয়েছি আর কি। রাজ্য নেতৃত্ব আগামী 8ই জুলাই আমাদের সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট, চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের নির্বাচিত যে কাউন্সিলর তাদেরকে আমাদের পার্টির সভাপতি ডেকেছেন। নিশ্চিতভাবে তিনারা অনেকটা বিষয়ে সব বিষয়টা অবগত হয়েছেন। এবার সামনাসামনি কথা বলে যে নির্দেশ দেবেন সেটাকে আমরা আগামী দিনে আমরা পাথেয় করে চলব। আপনাকে উদ্দেশ্য করে জাকির হোসেন অনেকগুলো কথা বলেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি নাকি এই সমস্ত হতা এই ঘটনা দেখুন, ও এবং চ্যালেঞ্জও ছুড়েছে। জাকির সাহেব, আমার বয়স এই মুহূর্তে 65 বছর রানিং। কাজে জাকির ভাই আমার স্নেহভাজন, আমার ছোট ভাইয়ের মতো। কি বললো সেটা আমি বড় ভাই হিসাবে কিছু মাথায় নিচ্ছি। তিনি বলছেন পার্টির ক্ষেত্রে যাই বলুক আর কি। দুর্নীতির সাথে আপনি আপোষ করেছেন, কারণ এতবার দুর্নীতি নিয়ে আপনাকে যে বলার পরেও, জানার পরেও আপনি কোনোদিনই পৌরসভার দুর্নীতি খতিয়ে দেখতে যাননি। কেন যাননি এই নিয়ে বারংবার প্রশ্ন করা হয়েছে। দেখুন, এটা পার্টির ইন্টারনাল বিষয়। আমি একটু আগে বললাম যে রাজ্য নেতৃত্ব 8ই জুলাই ডেকেছে, সে রাজ্য নেতৃত্ব বলবে না। বিধায়কদের ওপেন চ্যালেঞ্জ করেছেন উনি যে নির্দল থেকে, পার্টির ব্যানারের বাইরে নির্দল থেকে যে কোনো বিধানসভায় যে কোনো বিধায়ক দাঁড়াক, আমিও দাঁড়াবো, আমি জিতে দেখাবো, বাকিদের চ্যালেঞ্জ। ওটা ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত। স্যার, শামসেরগঞ্জ কাণ্ডে যেসব নির্দোষরা সাজা পাচ্ছে এই নিয়ে জাকির সাহেব বলেছে কি আপনি নীরব কিছু করছেন না? হয়তো ওনার জানা নেই। আমরা এই বিষয়টা একবারে এসপি থেকে ডিআইজি, ডিজি পর্যন্ত আমরা এই বিষয়টা জানিয়েছি আর কি। কাজে বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও আমাদের পার্টির জানানো হয়েছে। এই বিষয়টা নিয়ে তিনারাও ভাবছেন। আশা করছি আগামী দিনে আমরা একটা পজিটিভ রেসপন্স পাবো। আরেকটা বিষয় হচ্ছে যে বাঙালিদেরকে পুরো ভারতবর্ষে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন রাজ্যে। আপনি তো লোকসভার সদস্য, সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালি কি ভারতবর্ষের বাইরে চলে যাচ্ছে না বাংলা ভাষা বলাটাই অন্যায় হচ্ছে? এই বিষয়ে কি লোকসভায় তুলে ধরবেন? মানে কেন্দ্রীয় যিনি আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী আছেন, ওনাকে আমি এই বিষয়টা চিঠি লিখে জানিয়েছি। পাশাপাশি আমাদের রাজ্যের যিনি সর্বোচ্চ আছেন আর কি, চিফ সেক্রেটারি, তিনাকেও জানানো হয়েছে। এই বিষয়টি নিয়ে রাজ্য এবং কেন্দ্রের যেন এই বিষয়টা বার্তালাপ বা যোগাযোগ হয় আর কি, যেন আমাদের
বাংলার মানুষ, দ্যাট ইজ আমাদের দেশের মানুষ, ভারতের মানে নাগরিক, তাদের যেন কোনো সমস্যা না হয়, যে সমস্যায় পড়তে হচ্ছে আর কি, সেই সমস্যাটা যেন দ্রুত তার একটা সুব্যবস্থা হয়, আশু সমাধান হয়, তার জন্য আমরা জানিয়েছি। আর আগামীতে যে আমাদের মনসুন সেশন আরম্ভ হতে যাচ্ছে 21শে জুলাই থেকে, আমি অবশ্যই এই ব্যাপারটা তোলার জন্য আমি নোটিশ আমি দেবো আর কি। যদি আমাকে সে স্পিকার মহোদয় আমাকে যদি সে সুযোগ দেন বলার আর কি, আমি নিশ্চিতভাবে বলবো, না হলে আমি চিঠি স্বরাষ্ট্র দপ্তরকে চিঠি দিয়ে আর কি এই বিষয়টা অবহিত করব। গত পরশুদিন উড়িষ্যাতে হরহরিপাড়ার কিছু শ্রমিক তার একটা ব্যবস্থা চলছে, তারা কাকতি মিনতি করছে আপনাদের সহযোগিতার জন্য। তার জন্য ব্যবস্থা হচ্ছে। হলো রে আচ্ছা।